সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2। এর পূর্বের ভিডিওতে আমি ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2 তে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় টেক্সট রয়েছে এবং এখানে একটি কম্পিউটারের ছবি দেওয়া রয়েছে। তারপরে এখানে একটি স্পেস শিপের ছবি দেওয়া রয়েছে, তারপর একটি মোবাইলের ছবি দেওয়া রয়েছে এবং বিশাল একটি টেক্সট রয়েছে। এবং একই সাথে এখানে A1 এ দেখতে পাচ্ছি একটি কলাম এবং এখানে বলা হয়েছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য মিনিংস ইন কলাম বি, অর্থাৎ কলাম এর যে শব্দগুলো দেওয়া আছে এর অর্থের সাথে কলাম বিতে মিল করতে হবে। এরপরে রয়েছে আরো একটি কলাম এবং এখানে বলা হয়েছে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিং গিভেন ইন কলাম বি, অর্থাৎ কলাম এ এবং কলাম বিতে যে অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ম্যাচ করতে হবে এখান থেকে। তো প্রথমটা ছিল আসলে সিনোনিম, মানে অর্থের সাথে মিলে সেটা মিল করতে হবে, আর এখান থেকে হচ্ছে যেটা অর্থের বিপরীত সেটা মিল করতে হবে। এরপরে আমরা এখানে আরো একটি ডায়লগ দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে এখানে কিছু শূন্যঘর রয়েছে, সেগুলোকে ফিল আপ করতে হবে। এরপরে সি নাম্বার একটি কাজ দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজ ইউ দ্য মোস্ট, রাইট আ স্মল প্যারাগ্রাফ স্টেটিং হোয়াট ইট ইজ, হাউ ইট বেনিফিটস ইউ অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজড। অর্থাৎ বলছে তোমার চারপাশে কোন পরিবর্তন বা আবিষ্কার তোমাকে খুব বিস্মিত করেছে এবং এর উপর একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখো যে এটা কিভাবে তোমাকে উপকৃত করছে এবং তুমি কেন সারপ্রাইজড হয়েছো এই বিষয়ে নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং একটি ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো এখন আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং দেখে নেব। এরপরে এই যে টেক্সটটি রয়েছে, বড় টেক্সটটি রয়েছে, এটিকে আমরা বাংলা অর্থ সহ লাইন বাই লাইন পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে ওয়ান্ডার বিস্ময়, এক্সাইটেড উত্তেজিত, এগারলি আগ্রহ ভরে, মডার্ন আধুনিক, আনবিলিভেবল অবিশ্বাস্য, ইনভেনশন আবিষ্কার। এরপরে হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ, কনস্ট্রাকশন নির্মাণ, অ্যাওসাম চমৎকার, ফেবুলাস দুর্দান্ত, স্পিয়ার ক্ষেত্র, ইনফরমেশন তথ্য, লোনলি একাকী, রিলেটিভ আত্মীয়, সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর হচ্ছে আপডেটেড হালনাগাদ, এরোপ্লেন বিমান, স্পেস ট্রাভেল মহাকাশ ভ্রমণ, এক্সপ্লোর অন্বেষণ করা। এরপর হচ্ছে প্ল্যানেট গ্রহ, মুন চাঁদ, সায়েন্টিস্ট বিজ্ঞানী, অ্যাস্ট্রোনট মহাকাশচারী, গ্যালাক্সি ছায়াপথ। এবার হচ্ছে হ্যান্ডি মানে হচ্ছে হাতের নাগালে, কমিউনিকেশন যোগাযোগ, ফটোগ্রাফ ছবি, স্টোর সংরক্ষণ করা, ডিস্টেন্স লার্নিং দূরশিক্ষা, ইম্প্যাক্ট প্রভাব, স্পেসক্রাফট মহাকাশযান, ডিভাইস যন্ত্র, সারপ্রাইজ বিস্ময়, লাক্সারি বিলাস, অ্যাভয়েড এড়ানো, ফেবুলাস দুর্দান্ত, ট্রেমেন্ডাস বিশাল, সিম্পল সহজ, টিনি ক্ষুদ্র। এভাবে অর্ডিনারি সাধারণ, বিলিভেবল বিশ্বাসযোগ্য, ব্যাকডেটেড পুরাতন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এরপরে আমরা যে টেক্সটটি রয়েছে সেটিকে আমরা বাংলা অর্থ সহ পড়ব। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা জানো যে আমি প্রত্যেকটা সেন্টেন্সের পরে কিন্তু তার বাংলাটাকে সাজিয়ে দেই। তো এখানে দেখো, প্যাসেজটি শুরু হওয়ার পূর্বে যে নীরা এবং মংপুরুর মধ্যে যে একটু কথা হয়েছিল সেটি আমরা একটু দেখে নেই। নীরা অ্যান্ড মংপুরু আর এক্সাইটেড, নীরা এবং মংপুরু উত্তেজিত। দে আর ওয়েটিং এগারলি ফর দ্য টিচার টু কাম অ্যান্ড স্টার্ট দ্য লিসন, তারা আগ্রহ ভরে তাদের শিক্ষকের জন্য অপেক্ষা করছে যেন তিনি এসে পাঠ শুরু করেন। দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তারা আধুনিক বিশ্বের বিষয়গুলো সম্পর্কে পড়তে যাচ্ছে। তো এটা ছিল উপরে যে শুরুটা, সেটা এখন আমরা মূল প্যাসেজে চলে যাব। তো আমাদের মূল প্যাসেজ হচ্ছে, দেখো, people often speak about the wonders of the past
মানুষ প্রায় অতীতের বিস্ময় নিয়ে কথা বলে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন। সেগুলো সাধারণত বিশাল ভবন ও নির্মাণ কাজ ছিল। দে আর অ্যাওসাম অ্যান্ড ফ্যাবুলাস, নো ডাউট। নিশ্চিতভাবে সেগুলো চমৎকার ও দুর্দান্ত। But the wonders of the present world are also unbelievable. কিন্তু বর্তমান বিশ্বের বিস্ময়গুলো অবিশ্বাস্য। Read about the following recent inventions. নিম্নোক্ত সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো। তো প্রথমে এখানে রয়েছে কম্পিউটার। The invention of the computer is very important in human life. কম্পিউটার আবিষ্কার মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। It has changed the lifestyle of people in the world. এটি মানুষের জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে। We use it in every sphere of our life. আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি ব্যবহার করি। We can use it for studies, communication, watching movies, listening to music, প্লেয়িং গেমস এক্সেট্রা। আমরা এটি পড়াশোনা, যোগাযোগ, সিনেমা দেখা, গান শোনা, খেলা দেখার জন্য ব্যবহার করতে পারি। ইন আ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার। এক মুহূর্তে আমরা বিশ্বের যে কোনো স্থান থেকে তথ্য পেতে পারি। People do not feel lonely as they can send emails to their friends and relatives. মানুষ একাকী বোধ করে না কারণ তারা বন্ধু ও আত্মীয়দের ইমেল পাঠাতে পারে। Some of their friends and relatives also live in far off countries. তাদের কিছু বন্ধু ও আত্মীয় দূরের দেশে থাকে। Even they can talk to them face to face on different social media. তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি কথা বলতেও পারে। With computer, a person can always keep himself updated. কম্পিউটারের সাহায্যে একজন মানুষ নিজেকে সবসময় হালনাগাদ রাখতে পারে। Everybody should learn to use the computer. সবারই কম্পিউটার ব্যবহার শেখা উচিত। The computer has made people's work easier and faster. কম্পিউটার মানুষের কাজকে সহজ ও দ্রুত করে তুলেছে। At present, it has become a part of our daily life. বর্তমানে এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কম্পিউটার পড়ে ফেললাম। এরপর এখান থেকে রয়েছে স্পেস ট্রাভেল, মানে হচ্ছে মহাকাশ ভ্রমণ। Just 100 years ago, people dreamed of having wings like birds to fly high in the sky. মাত্র 100 বছর আগে মানুষ পাখির মতো ডানা পেয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখত। That dream came true when the Wright brothers built the first aeroplane that could fly. রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়ন্ত বিমান তৈরি করে সেই স্বপ্ন পূরণ করলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রাইট ব্রাদার্স বলতে তোমরা জানো যে প্রথম যে দুজন এরোপ্লেন আবিষ্কার করেছিল তারা হচ্ছে অরভিল রাইট এবং উইলবার রাইট, এবং তারা দুই ভাই ছিল, আর এই জন্য তাদেরকে সংক্ষেপে রাইট ব্রাদার্স বলা হয়। যদি আমরা বাংলা বলতে চাই তাহলে বাংলাটা হচ্ছে রাইট ভ্রাতৃদ্বয়। তো সেটা আসলে উচ্চারণ করা একটু কঠিন, তাই আমরা এখানে রাইট ব্রাদার্সই বলতে পারি, অর্থাৎ তারা দুইজন ভাই ছিল। তো মানুষের পাখির মতো ওরা সেই স্বপ্ন পূরণ হলো যখন প্রথমে রাইট ব্রাদার্স এরা দুজন যখন বিমান আবিষ্কার করলো তখন। এবার দেখো, নাও পিপল ক্যান ট্রাভেল মাচ ফাস্টার অ্যান্ড হায়ার দ্যান বার্ডস। এখন মানুষ পাখির চেয়েও দ্রুত ও উঁচুতে ভ্রমণ করতে পারে। নট অনলি ডু উই ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, বাট উই হ্যাভ অলসো ইনভেন্টেড স্পেসক্রাফট দ্যাট ক্যান ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। আমরা শুধু এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করি না, আমরা এখন মহাকাশযানও আবিষ্কার করেছি যা এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারে। হিউম্যানস হ্যাভ সেট ফুট অন দ্য মুন অ্যান্ড আর ইভেন এক্সপ্লোরিং মার্স। মানুষ চাঁদে পা রেখেছে এবং মঙ্গল গ্রহ অনুসন্ধান করছে। Advancements in space travel technology have enabled scientists and astronauts to explore distant planets and moons. মহাকাশ ভ্রমণ প্রযুক্তির উন্নতি বিজ্ঞানী ও মহাকাশচারীদের দূরবর্তী গ্রহ ও উপগ্রহে অন্বেষণে সক্ষম করেছে। Who knows, maybe one day we will be able
to spend a vacation on a planet in a different galaxy, several thousand light years away. কে জানে, হয়তো একদিন আমরা কয়েক হাজার আলোকবর্ষ দূরের ছায়াপথে কোনো এক গ্রহে ছুটি কাটাতে পারবো। এটি আসলে সম্ভাবনা প্রকাশ করেছে বিজ্ঞানে যে এমন দিনও তো আসতে পারে। এই যে সাপোজ ধরো 100 বছর আগে কি আমরা কখনো কল্পনা করেছি যে এখন যদি আমেরিকায় একটা লোক থাকে আমরা বাংলাদেশে বসে তাকে দেখে দেখে তার সাথে কথা বলতে পারবো ভিডিও কলের মাধ্যমে। আসলে এটা আমাদের কল্পনায় ছিল না। তো ঠিক এরকমই হতে পারে যে এমন একটা দিন আসবে যখন আমরা আমাদের ছুটি কাটাতে আমরা এক গ্রহ থেকে অন্য গ্রহে যাব। তো এরপর দেখো এরপর রয়েছে মোবাইল ফোনস। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোন বিশ্বের আরেকটি উপকারী আবিষ্কার। লাইক কম্পিউটার্স, মোবাইল ফোনস হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটারের মতো মোবাইল ফোনও আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করে। থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। মোবাইলের মাধ্যমে আমরা পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। অনলি আ ফিউ ইয়ার্স অ্যাগো উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু। কয়েক বছর আগেও প্রিয়জনদের সাথে যোগাযোগ করা কঠিন ছিল এবং তা ছিল ব্যয়বহুল। Mobile phones are very handy and we can use them for communication with people at a very low cost. মোবাইল ফোন সহজে বহনযোগ্য এবং আমরা অল্প খরচে যোগাযোগ করতে পারি। Mobile phones have different functions such as making calls, listening to music, taking photographs, স্টোরিং ইনফরমেশন এটসেট্রা। মোবাইল ফোনের বিভিন্ন কাজ রয়েছে যেমন কল করা, গান শোনা, ছবি তোলা, তথ্য সংরক্ষণ করা ইত্যাদি। ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং। এটি দূরশিক্ষার জন্য ব্যবহার করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বড় টেক্সটটি বা প্যাসেজটি আমরা লাইন বাই লাইন অর্থ সহ পড়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখান থেকে আমাদের যে কাজ ছিল সেটা আমরা দেখিনি। অর্থাৎ প্রথমে আমাদের ম্যাচিং ছিল, এপাশের শব্দের সাথে তার অর্থকে মিল করতে হবে। এই যে এপাশে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার অর্থের সাথে এপাশে মিল করতে হবে। তো সেটা আমরা করে দিয়েছি। তো আমাদের অ্যান্সারটা দেখো, লোনলি। লোনলি মানে হচ্ছে ফিলিং অ্যালোন, অর্থাৎ একাকী অনুভব করা। আর তোমরা জানো লোনলি মানে হচ্ছে নিঃসঙ্গতা। এরপর স্পিয়ার। স্পিয়ার অর্থ মানে হচ্ছে ক্ষেত্র, আর এখানে হচ্ছে এরিয়া। তো স্পিয়ারের সাথে অ্যান্সার হচ্ছে এরিয়া। এরপর হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, আর এখানে ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। তো ইম্প্যাক্টের সাথে ইনফ্লুয়েন্স মিলবে। এরপর হচ্ছে ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, আর সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময়। তো তোমরা বুঝতেই পারছো। এরপর হচ্ছে স্পেস ক্রাফট মানে হচ্ছে মহাকাশযান, ভেহিক্যাল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। তো আসলে এমন একটা যানবাহন যেটা মহাশূন্যে ভ্রমণ করে। তো স্পেস ক্রাফটের সাথে আমাদের আনসার হচ্ছে আ ভেহিক্যাল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাচিং কলাম A1 দেখে নিলাম। এরপর আমাদের A2 ছিল। এখানের বিষয়টা হচ্ছে অপোজিট, ম্যাচ অপোজিট মিনিংস, অর্থাৎ অপোজিট যে মিনিংটা রয়েছে সেটাকে মিল করতে হবে। তো এখানে রয়েছে দেখো আনবিলিভেবল। আনবিলিভেবল এর সাথে যাবে হচ্ছে বিলিভেবল, অর্থাৎ অপোজিট। আনবিলিভেবল মানে হচ্ছে অবিশ্বাস্য, আর বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। এরপর হচ্ছে অ্যাওসাম। অ্যাওসাম মানে হচ্ছে দারুণ, আর এর সাথে যাবে হচ্ছে সিম্পল, অর্থাৎ অ্যাওসামের অপোজিট হচ্ছে সিম্পল। এরপর হচ্ছে ফ্যাবুলাস। ফ্যাবুলাসের অপোজিট হচ্ছে অর্ডিনারি। তারপর হচ্ছে ট্রেমেন্ডাস। ট্রেমেন্ডাসের অপোজিট হচ্ছে টিনি। তারপর হচ্ছে আপডেটেড। আপডেটের অপোজিট হচ্ছে ব্যাকডেটেড। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা A2-তে ম্যাচ অপোজিট মিনিংস এই অ্যান্সারটাও দেখে নিলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে পরবর্তী অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমরা এখন একটু দেখে নেই। তো এরপরে আমরা একটু এই ডায়লগটাকে এখন দেখে নেব, এবং এই ডায়লগের মাঝখানে যে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, শূন্যস্থান ছিল, সেটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। তো সেগুলো কিন্তু আমরা পূরণ করে দিয়েছি অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বোল্ড করা যে শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা বসিয়েছি। তো এখানে কমপ্লিট প্যাসেজটি রয়েছে। তো আমরা একটু ডায়লগটা পড়ি। নীরা, হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রু? নীরা মংপ্রুকে প্রশ্ন করছে যে মংপ্রু, তুমি কি পড়া সম্পন্ন করেছো? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? এরপরে মংপ্রু বলতেছে, থ্যাংক ইউ নীরা, তোমাকে ধন্যবাদ নীরা। আই মাস্ট সে দে আর রিয়েলি অ্যাওসাম। আমি অবশ্যই বলতে চাই এগুলো আসলেই অসাধারণ বা দুর্দান্ত। নীরা বলতেছে, মংপ্রু
You see, most of the time we have access to mobile phones or computers, but perhaps we often do not feel the impact of these inventions. তো বলছে যে মকপ্রু তুমি দেখো যে আমরা আসলে অধিকাংশ সময় মোবাইল ফোন বা কম্পিউটারে থাকি, বাট পারহ্যাপস উই often do not feel the impact of these inventions, কিন্তু সম্ভবত আমরা এই সকল আবিষ্কারের যে প্রভাব সেগুলো নিয়ে ভাবি না বা সেগুলো অনুভব করি না। এরপরে মংপুর বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, যাই হোক, ডু ইউ হ্যাভ এ কম্পিউটার, তোমার কি একটি কম্পিউটার আছে? নীরা বলতেছে সামটাইমস আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ। নীরা বলতেছে যে মাঝে মাঝে আমি আমার বাবা মায়ের ল্যাপটপ ব্যবহার করি। আই প্লে গেমস অর ওয়াচ মুভিজ অর ব্রাউজ দ্য ইন্টারনেট, আমি সেখানে গেমস খেলি, তারপরে মুভি দেখি অথবা ইন্টারনেট ব্রাউজ করি। আই মাস্ট সে ইট ইজ আ গুড ওয়ে টু অ্যাভয়েড লোনলিনেস, বলছে আমি মনে করি এটা হচ্ছে একাকিত্ব দূর করার একটি ভালো উপায়। এরপরে মংপুরু বলতেছে সো ডু ইউ এগ্রি দ্যাট ইট ইজ নট আ লাক্সারি, তুমি কি একমত যে এটা একটা বিলাসিতা নয়? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে বোল্ড করা যে শব্দগুলো টেক্সটের মাঝখানে, এগুলো কিন্তু আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা বসিয়েছি, এগুলো কিন্তু আমাদের আনসার। এরপরে নীরা বলতেছে ও নো নট অ্যাট অল, তো নীরা বলতেছে যে না, অবশ্যই না। এনিওয়ে, যাই হোক, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেসক্রাফট, বলছে মোবাইল ফোন এবং স্পেসক্রাফট সম্পর্কে তোমার অভিমত কি? তো মংপুর বলতেছে ওয়েল, আই অলওয়েজ ওয়ান্ডার হাউ দিস টিনি ডিভাইস ওয়ার্ক উইদাউট এনি কেবল অ্যান্ড ডাজ সো মেনি থিংস, বলছে আমি আসলে বিস্মিত হয়ে যাই যে এই ছোট যন্ত্রটা কিভাবে এত কাজ করে, কোনো কেবল বা কোনো তার ছাড়া কিভাবে এত কাজ করে সেটা ভেবে কিন্তু মংপুর বিস্মিত হয়েছে। ইট ইজ আ ট্রেমেন্ডাস সারপ্রাইজ ফর আস ইজন্ট ইট, এবং সে বলছে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ। এরপরে প্রশ্ন করেছে ইজন্ট ইট, এটা কি নয়, অর্থাৎ এটিকে বলা হয় কিন্তু ট্যাগ করছেন। নো ডাউট অ্যাবাউট ইট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অ্যান্ড স্পেসক্রাফট, এবং মহাকাশযান। মংপুর বলতেছে আফটার রিডিং দ্য আর্টিকেল উই মাস্ট সে দ্যাট ইট ইজ আনবিলিভেবল, বলছে যে অনুচ্ছেদটি পড়ার পরে আমি অবশ্যই বলবো যে এটা অবিশ্বাস্য, অর্থাৎ মহাকাশ যান সম্পর্কে মংপুরুর অভিমত হচ্ছে এটা অবিশ্বাস্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল সেটি আমরা পড়লাম এবং এটিকে পূরণ করেছি উপযুক্ত ওয়ার্ড দিয়ে। তো আশা করি তোমরা এটি স্ক্রিনশট রাখবে এবং এটি দেখে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। তো এরপরে আমাদের যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছিল সেটা হচ্ছে কি ইনোভেশন দ্যাট সারপ্রাইজ মি দ্য মোস্ট। তো প্যারাগ্রাফটি আমরা একটু পড়ে নেই। দেখো, দ্য ইনোভেশন দ্যাট সারপ্রাইজ মি দ্য মোস্ট ইজ দ্য মোবাইল ফোন, অর্থাৎ যে আবিষ্কার আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে সেটা হচ্ছে কি মোবাইল ফোন। ইট হেল্পস মি স্টে কানেক্টেড উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এনি টাইম এনিহোয়ার, বলছে এটা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আমার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে আমাকে সংযুক্ত রাখতে সাহায্য করে। আই ক্যান ইউজ ইট ফর লার্নিং, আমি এটা ব্যবহার করতে পারি কিসের জন্য? ফর লার্নিং, শিক্ষার জন্য। এন্টারটেনমেন্ট, বিনোদনের জন্য। অ্যান্ড ইভেন সেন্ডিং ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এমনকি গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণের জন্য। ইট বেনিফিটস মি বিকজ আই ক্যান স্টাডি অনলাইন, টেক নোটস অ্যান্ড ওয়াচ ভিডিওস ইজিলি, এটা আমাকে উপকৃত করছে, এর কারণ হচ্ছে এর মাধ্যমে কি আমি অনলাইনে পড়াশোনা করতে পারছি, নোট নিতে পারতেছি এবং ভিডিও দেখতে পারছি খুব সহজে। আই এম সারপ্রাইজড হাউ সাচ এ স্মল ডিভাইস ক্যান ডু সো মেনি থিংস, বলছে এই ছোট যন্ত্রটি কিভাবে এত কাজ করে এটা ভেবে আমি আসলেই কি বিস্মিত হয়েছি। ইট ইজ ট্রুলি আ ওয়ান্ডার অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা অবশ্যই আধুনিক বিশ্বের একটি বিস্ময়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যারাগ্রাফটি আমরা দেখে নিলাম। তো আশা করছি তোমরা এই প্যারাগ্রাফে একটি স্ক্রিনশট রাখবে এবং এটি দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং চাইলে এটি মুখস্থও করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী লিসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।